আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বলবিদ্যা চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি। এটা আমার পার্ট 1। এর আগেও 7টা ক্লাস আপলোড করছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যা আপনাদের এটা বোর্ডে লেখা হয়েছে না, এটা আপনাদের 18 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে আমাদের কেন্দ্র হতে এ দূরত্বে অবস্থিত একটি বস্তু স্থির অবস্থা হতে এত বলে কেন্দ্রে আকর্ষিত হয়। কেন্দ্রে দেখে কি হয়েছে, আমার আকর্ষিত হয়েছে। তাহলে অবশ্যই আমাদের এখানে যখন দ্রবকটা নেব অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তো দেখাও যে কেন্দ্র হতে বি দূরত্বে, কেন্দ্র হতে কত বি দূরত্বে, যেখানে এর সাথে দূরত্বটা এর সাথে কত হবে, বিটা কত হবে, ছোট হবে। মানে এ যে দূরত্বটা নিচে আমরা নিব, আমরা এটা থেকে কি বি দূরত্বটা কি ছোট হবে। এত দূরত্বে পৌঁছাতে এত সময় লাগে, তখন ব্যাগ হবে এত। তাহলে আমাদের সময় এটা এবং ব্যাগ এটা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে বর্ণনা দিয়েছি এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, তাহলে দেখেন কি হচ্ছে। আমাদের মনে করি যে এ একটা বিন্দু, এটা হচ্ছে কি স্থির অবস্থা, যাত্রা শুরু করে টি সময় পর একটা মানে টি সময় পর আমাদের কি পি বিন্দুতে কি করে বি ব্যাগে কি পৌঁছে, যেন ও এ সমান কত এ, যে দূরত্বটা ছিল এ, এবং ও পি হচ্ছে কত আমাদের, এক্স, এবং ও যে আছে ও হচ্ছে কত আমাদের বল কেন্দ্র, এটা হচ্ছে কত আমাদের কেন্দ্র। তাহলে এদিক দিয়ে এদিকে আসছে, তার মানে কি অন্তর্মুখী। আচ্ছা, তাহলে আমাদের গতি সমীকরণটা কি হবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওই যে এখানে কিন্তু দেওয়া আছে আমাদের মিউ বাই দূরত্ব হচ্ছে কত আমাদের এক্স, তাহলে মিউ বাই এক্স কিউব। আর যেহেতু আমাদের কেন্দ্রের দিকে আসতেছে মানে অন্তর্মুখী, তাহলে এজন্য আমরা কি করছি, মাইনাস চিহ্ন দিছি। এখন যদি আমরা এটা বেগে প্রকাশ করতে চাই, বেগে নিয়ে যেতে চাই, তাহলে উভয় পক্ষে কি করতে হয়, 2 × dx বাই dt গুণ করতে হয়, 2 × dx বাই dt কি করতে হয়, আমাদের গুণ করতে হয়। আর এটা সমান আমরা এটা লিখতে পারি কিভাবে, মানে x টু দি পাওয়ার n এর সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে 2 সামনে আসে যে dx বাই dt, আর এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমার কি হয়, d স্কোয়ার x বাই কত dt স্কোয়ার হয়। তার মানে এটা যে কথা, আমার এটা একই কথা। আর এখানে এই এতটুক সমান আমি এটা লিখছি, এটা কিভাবে লেখা যায় দেখেন, -2 মিউটা আমি আলাদা রেখে দিলাম। আর dx বাই ডিটি ইন্টু 1/x কিউব সমান আমি কিন্তু এটা লিখছি, কি বলছি, dx বাই ডিটি 1/x কিউব, এটা সমান কিন্তু আমি এতটুকু লিখছি। আর যেটা ধ্রুবক এটা আমি আগে সাইড করে রেখে দিছি। আচ্ছা, এখানে এটার সমান এখন আমরা কি বলছিলাম, এসব অঙ্ক করার সময় dx বাই ডিটি ছাড়া যে অংশ তো এটা আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো। তো এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার +3 আছিল, ওয়ে দেবো তো -3 যখন উপরে চলে গেছে। তো ইন্টিগ্রেশন করলে কি হয়, উপরে এটার সাথে কি যোগ হয় 1, আর নিচে কত, এটা কি নিচে হয়। তো এখান থেকে ক্যালকুলেশন করে পাবো কত, x টু দি পাওয়ার -2, আর নিচে পাবো কত, -2। তো x টু দি পাওয়ার -2 যে কত 1/x স্কয়ার কত একই কথা, আর নিচে কত আসলে 2 আছে, তাহলে এটা পাইছি। এটা আমার কথা ছিল কি এদিক থেকে d বাই dt আকার আনতে হয়। তাহলে আমার এটা যদি আমার অন্তরীকরণ করি, আমরা যদি পূর্বে অবস্থায় এই অবস্থায় যদি আমরা ফিরে পাই, তাহলে আমরা এটা লিখতে পারবো। তো এটা লিখছি, তো -1 হচ্ছে ধ্রুবক, -2টা সামনে আসছে, x টু দি পাওয়ার একই রকম, তাহলে -2 আর -1 মানে হচ্ছে কত, -3। আর এটা যদি t এর সাপেক্ষে করতেছি, এটা তো t না, এটা হচ্ছে x, এটা আবার অন্তরীকরণ করলে হয় dx বাই কত dt, a2 কাটা, -1 আছে প্লাস x টু দি পাওয়ার -3 যে কত 1/x একই কথা। আর তারপর কত dx বাই কত dt, দেখেন আমরা কিন্তু আগের অবস্থায় ফিরে আইছি। দেন আমি বলছিলাম কি এই ধ্রুবকটা আর এটা কিন্তু আলাদা রেখে দিছি, আমি কিন্তু যে এতটুকু ক্যালকুলেশন করছিলাম, দেন আমি কিন্তু যে এতটুকু ফিরে আইছি, যে এটা আর এটা কিন্তু আমাদের কি একই কথা, কারণ এটা x টু দি পাওয়ার -3 যে কত 1/x কিউব একই কথা,
আর আছে ডিএক্স বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এইটা যে কথা আমাদের এটা কি আমাদের একই কথা। আমরা এখানে যে দেখেন ডি বাই ডিটি এটা লিখছি, আর এটা তো আমাদের ধ্রুবকই। আচ্ছা, এটা নিয়ে 8টা ক্লাসে আমার ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এই বিষয়টা নিয়ে। আশা করি কেউ আর বোঝানোর বাকি নাই। এখন যদি আমরা উভয় পক্ষে যদি সমাকলন করি তাহলে আমরা কি হইতেছে, এদিকেও যদি আমরা সমাকলন চিহ্ন দিই এদিকে, তাহলে ইন্টিগ্রেশন আর এটা আমার কাটা যায়, ইন্টিগ্রেশন আর ডি বাই ডিটি কাটা যায়। দেখতেছে এখানে এটা আর এখানে থাকতেছে কত আমাদের মিউ বাই এক্স স্কোয়ার, আর সমাকলন ধ্রুবক নিলাম কত সি। যখন এক সমান তখন ডি এক্স বাই ডিটি, যখন আমাদের বিন্দুটা ছিল সির বিন্দুটা ছিল তখন এখানে, তখন এখানে আমার স্থির অবস্থায় এ দ্রুত, তখন আমাদের এ কত ছিল আমাদের, যখন এনে স্থির ছিল কিন্তু এক সমান যদি এ হয় এ দেয়া আমাদের প্রশ্ন দেওয়া ছিল এ দূরত্বে কেন্দ্র হতে এ দূরত্ব অবশ্যই একটি বস্তু এত, মানে যখন আমার এদিক থেকে এদিকে আছে তখন এখানে কি স্থির, তার মানে এখানে সবকিছু কি জিরো। তাহলে এক সমান এ বিন্দুতে, তাহলে এটা ধরছিলাম কত এ, এক সমান এ বিন্দুতে, তখন আমাদের ব্যাগটা কত হয়ে যায়, ব্যাগটা কত হয়ে যায়, জিরো হয়ে যায়। এই dx ভাগ dt কিন্তু আমরা কি ব্যাগ দ্বারা প্রকাশ করি, যেখানে আমাদের কি এক সমান এ বিন্দুতে কি হয়, ব্যাগটা কি হয়, জিরো হয়। এক নঙ্গে মানগুলো বসাই, যে মানগুলো মাত্র ফাইলাম এগুলো আমরা এক নঙ্গে বসাবো। তাহলে এটা মান পাচ্ছি কত, জিরো স্কোয়ার মিউ বাই এক সমান ধরেছিলাম কত এ, এজন্য এ স্কোয়ার হয়েছে প্লাস সি, এখান থেকে সি এর মান বের করছি এটা। তো সি এর মান আমরা কি করছি এক নঙ্গে বসাই, যে এই জায়গাটা আমাদের এক নং সমীকরণ না, এক নং সমীকরণ এটা, সি এর আমরা কি করছি এই মানটা আমরা কি করছি বসাইছি। উভয় পক্ষ থেকে আমরা মিউ কমন নিয়েছি, তাহলে এখানে থাকতেছে কত 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে কত 1 বাই এ স্কোয়ার আমাদের থাকতেছে। এখান থেকে যদি আমরা ডিএক্স বাই ডিটি বের করি তাহলে এদিক দিয়ে কি রুট হয়ে যায়, কারণ স্কোয়ারটা উঠে গেলে এদিক দিয়ে কি হয়ে যায়, রুট হয়ে যায়, প্লাস মাইনাস রুট, এদিক দিয়ে দিয়েছি রুট। যেহেতু আমাদের কেন্দ্রে দিকে ছিল প্রশ্নটা, এই জন্য আমরা কি করবো মাইনাস চিহ্নটা নিব, ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এটা। বস্তুটির কেন্দ্র হতে বি দূরত্ব বেগ, বস্তুটির কেন্দ্র হতে বি দূরত্ব বেগ আমাদের প্রশ্ন কিন্তু বলছিল দেখাও যে কেন্দ্র হতে বি দূরত্বে পৌঁছাতে বেগ এবং সময় বের করার জন্য, কেন বি দূরত্বের জন্য আমাদের কি বের করতে হবে, তাহলে আমার এক্সটা কি হয়ে যাবে, বি হয়ে যাবে। তো ডিএক্স বাই ডিটি এক সমান আমরা কত লিখবো, বি, এটা তো আছে এই যে এক্স এর জায়গাতে আমরা কি লিখছি বি, এই জন্য বি স্কোয়ার হয়ে গেছে। তো মাইনাস রুট ওভার মিউ, এখানে আমরা কি করছি এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু নিছি, তো বি স্কোয়ার কাটা রাখলে তাহলে উপরে এ স্কোয়ার কাটা গেলে উপরে থাকবে কত বি স্কোয়ার, তো মাইনাস এটা, এখানে যদি আমরা এ বি রুট হোল স্কোয়ার দিই একই কথা কিন্তু, তাহলে রুট এ স্কোয়ার কাটা গেলে শুধু থাকবে কত এ বি, আর উপরে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এখন আমরা এ বিটা কি করছি একটু সাজায় লিখছি, এ বিটা এদিক দিয়ে নিয়ে আসছি, তো মাইনাস রুট মিউ বাই এ বি ইন্টু হচ্ছে এই মানটা, এটা হচ্ছে আমাদের কি একটা উত্তর, কারণ ব্যাগ হয়েছে কত ডি বাই ডি এক্স কি সরি ডি এক্স বাই ডিটি হচ্ছে কত ব্যাগ, তাহলে আমরা একটা উত্তর পাইছি। এখন আমাদের কি আরেকটার জন্য কাজ করতে হবে। আবার ডি এক্স বাই ডিটি এটা কিন্তু আমরা আগে বাইর করছি, যে নেগেটিভ মানটা জানিয়েছিলাম আমরা, যদি আমরা উভয় পক্ষে উল্টায় দিই তাহলে ডি এক্সটা লিখছি নিচে আর ডিটা লিখছি উপরে, তো এই দিক দিয়ে কি এই অংশটা নিচে এসে গেছে আর উপরে আছে কত 1, তো রুট ওভার মিউ ডিটি মাইনাসটা এই দিক দিয়ে লিখছি, আর এই দিক দিয়ে থাকছে কত আমাদের ডি এক্সটা এই দিকে আসা যায়, তো ডি এক্স বাই কত এই অংশটা, এটা যদি আমরা এন থেকে যদি আমরা এক্স স্কোয়ার যদি লসাগু নেই তাহলে উপরে থাকছে কত এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। এটা যদি আমরা একটু সাজালে তাহলে কি হয় এ এক্স স্কোয়ার হয়, তো রুট স্কোয়ারে কাটা এটা নিচে তো এর উপরে তো রুট আছে, রুট স্কোয়ারে কাটা গেছে শুধু থাকতেছে কত আমাদের এক্স আর এটা উপরে শুধু থাকতেছে রুট, তাহলে 3 তলা যদি আমরা 2 তলা করি তাহলে আমাকে এ এক্সটা কি উপরে চলে যাবো, এটা নিচে চলে
নিচে চলে যাবে আর ডিএক্সটা তো উপরেই থাকবে। মানে 3 তলার আমরা কি করছি 2 তলা করছি। এখন x সমান a হতে x সমান b, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি b দূরত্ব নির্ণয় করার জন্য। তাহলে আমরা x সমান a থেকে আমরা কি করব a এর জায়গায় আমরা কত লিখব b লিখব। এবং যখন t সমান 0 তখন এবং t সমান যখন আমাদের 0 ছিল তখন আমরা দূরত্বটা যখন আমাদের a থেকে b এ চলে যাব তখন আমাদের সময়টা t সমান কত হয়ে যাব t হয়ে যাব। এই সীমার মধ্যে আমরা কি করব সমাকলন করব। তাহলে এটা আছে, তো সমাকলন করলে আমাদের কি হবে যে 0 থেকে কত পর্যন্ত 0 থেকে কত সময় t পর্যন্ত dt, আর এটা তো a থেকে আমরা কি নিয়েছি b এর মধ্যে নিয়েছি a থেকে কত পর্যন্ত b পর্যন্ত, আর এদিকে কত আমার এটা ছিল এটাই লিখছি। এত ইন্টিগ্রেশন dt মানে ইন্টিগ্রেশন dt মানে হচ্ছে t 0 থেকে t পর্যন্ত লিমিটটা, এ হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটা বাইরে নিয়ে আসছি a থেকে b পর্যন্ত, আর এখানে আছে আমার x dx আর নিচে আছে কত রুট ওভার a স্কয়ার মাইনাস কত x স্কয়ার। এখন আমরা কি জানি এগুলোর মধ্যে রুট এর ভিতরে কোনো মান থাকে তাহলে আমাদের এটা কি কোন একটা নির্দিষ্টকে ধরে নিতে হয়। তাহলে আমরা ধরি এটা সমান আমরা t ধরছি। এখন আমরা যদি উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে রুটটা উঠে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত t স্কয়ার। এখন এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে ধ্রুবক তাহলে 0, তাহলে এটা 2x dx এটা কি হবে 2t ইনটু কত dt। তাহলে আমরা এই 2 আর এই 2 কাটা, তাহলে মাইনাস x মানে x dx সমান এই মাইনাস এদিক দিয়ে নিয়ে যায় তাহলে কি হবে x dx সমান কত হবে মাইনাস কত t dt। দেন যে x dx এর জায়গায় লিখতে তো মাইনাস কত t dt। যেহেতু আমাদের x হলো xটা আমরা t এর মাধ্যমে প্রকাশ করছি তাহলে আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে x প্রথমে কত ছিল আমাদের a, তারপর ছিল b, xটা t এর মাধ্যমে প্রকাশ করলে আমরা যদি যে x এর জায়গায় a বসাই তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি 0 হয়ে যায়, তাহলে t সমান 0 হয়। আবার আমরা যদি b বসাই পরে কত ছিল b, এখন যদি আমরা b বসাই তাহলে কি হয় রুট ওভার a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এই যে রুট ওভার a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তাহলে আমরা b এর জন্য পাইছি যে b এর জন্য পাইছি কত রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a এর জন্য পাইছি কত 0, আর এতটুকু সমান আমরা লিখতে পারি কত t স্কয়ার, যে রুট তো আছে আর ভিতরের জন্য আমরা লিখতে পারি কত t স্কয়ার লিখতে পারি। তো এখানে a মাইনাস আর a মাইনাসে কাটা, তো রুট মিউ আর t ইকুয়াল টু a হচ্ছে ধ্রুবক এটা, আর রুট a স্কয়ারে কাটা গেলে থাকবে সূত্র t, এই নিচের ফলে নিচের t আর উপরে t কাটা গেলে শুধু থাকবে কত আমাদের dt থাকবে। এত a তো ইন্টিগ্রেশন dt মানে হচ্ছে t, এবং লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে এটা, তো dt a, আর এখানে t এর যদি এটা বসে এটা মাইনাস t এর 0 বসালে এই মানটা আমাদের থাকতেছে। এখান থেকে যদি আমরা t বের করি t ইকুয়াল টু কত আমাদের a বা এটা কি ভাগাকার হয়ে যাবে, আর এনে আমার এই মানটা আমাদের কি থাকতেছে। আর আমাদের কি সময় বের করার জন্য কিন্তু বলছিল এটি কেন্দ্র হতে b দূরত্বে কি পৌঁছানোর সময়। আশা করি সবাই বুঝতে পারছেন। ওখানে বসে কি বা